হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো রাতে রান্নার জন্য আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। হাঁসের ডিমের মধ্যে অনেক ময়লা থাকে, ভালো করে হাঁসের ডিমগুলো ধুয়ে নিতে হয়। এই যে আমি ডিমগুলো ধুচ্ছি, ধুয়ে এবার আমি চুলাতে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমি যে মালটা খাবো, মালটা খেতে খেতে দেখি আমার দুটো বেবি কী করছে এখানে। ওরা কার্টুন দেখছিল আর দুষ্টামি করছিল। আমাকে দেখে দেখেন কি করতেছে। আমি এখন বসে গেছি মালটা খাওয়ার জন্য। দেখি মালটা খেতে খেতে আমার জন্য ফুচকাও নিয়ে চলে এসেছে। মালটা রেখে আমি এখন ফুচকা খাবো। আমার দুই বেবিগুলোও দেখছি যে কী আনলো বাবা, ওরা খুব করে দেখছে। তারপর বাদামও এনেছিল। এবার আমি ফুচকাগুলো সুন্দর করে প্লেটের মধ্যে ঢেলে নেব। ফুচকা দেখলে সব মেয়েরই মুখে পানি চলে আসে। এই তো এবার আমি খেয়ে নেব ফুচকাগুলো। খেয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এসে ডিমটা ভুনা করে নেব। আরও দুপুরে অনেক তরকারি আছে, ওইগুলো আছে। তারপর মনে হলো যে একটু ডিম ভুনা খাওয়া যাক। যে ডিমটা ভুনা করে নেব এখন। তেল দিলাম, পেঁয়াজ দিলাম। এবার সব কিছু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে নেই। আমি একদম সব জিনিসগুলো একদম ভাজা টাইজা দিই, ভালো করে কষিয়ে টষিয়ে। ডিমগুলো আমি অনেকক্ষণই সিদ্ধ করেছিলাম, তারপরও একটু ভেঙে গেছে। কেন এমন হয়েছে জানি না, মনে হয় নতুন ডিম দেখে এমন হয়েছে। আরও মনে হয় সিদ্ধ দিতে হতো, বুঝতে পারিনি। তো ভালো করে এখন মশলাটা ঢেলে দিলাম, ভালো করে এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে প্রায়। এই তো এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো হালকা ভেঙে গেছে, না হলে আমি ডিমটাকেও আলাদা ভেজে দিতাম। এই তো ভালো করে ডিমটা আমি কষিয়ে নেব এখন। আপনাদের সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ফলো করে যাবেন প্লিজ।